আমাদের ভাইদের সাথে আমরা আন্দোলনে যোগদান করেছি এবং এর পরে আমরা যখন দেখেছি যে 15 জুলাই পুলিশ পরিকল্পিত একটা হামলা হলো, সেখানে আমরা মানে আমাদেরকে এত কঠোরভাবে আমাদেরকে পিটানো হলো, আমরা চিকিৎসা নিতে ঢাকাতে গেলাম, সেখানে যাওয়ার পরেও এই সন্ত্রাসীরা 2 থেকে 3 বার হামলা করলো। আমার চোখের সামনে আমার সিনিয়র তার হাত ভেঙেছে, সে তাকে হসপিটালে দিয়েছি, তাকে ওখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে বসিয়েছি, বসানোর পর 3 বার হামলা হওয়ার পর সে ভয়ে ওখানে আবার ব্যারিকেড করেছে, তাকে আবার তার সেফ ফেরানোর জন্য আবার ডাক্তার ডাকতে হয়েছে। আমরা যে কিরকম বিভৎস একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তখন গিয়েছি সেটা তখন হয়েছে, কিন্তু এখন আমরা এই স্বাধীন বাংলাদেশে এসে আমাদের মনে হচ্ছে আমি এটা হাত দিয়ে ধরে রাখছি, আপনি বুঝতেছেন? ভিতরে ঢুকে গেলে আপনার ক্যামেরা কিন্তু পুরো খুললে আমার এটা ভিতরে চলে আসছে। ভাই দেখেন, আরো ডানে নেন, আরো ডানে নেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকায় যে একটা হামলাকারীদের ধরে উঠতে হবে এবং হামলার লজ্জা করতে হবে এবং উপযুক্ত শাস্তি বিধান করতে হবে। আমরা নারীরা এখানে পিছিয়ে নেই, আমরা পিছিয়ে থাকবো না, আমাদেরকে অপরাধ করার জন্য মনেই হয় না। আপনারা এখনো বুঝতে পারেন না যে আমরা আরে ভাই ধন্যবাদ। আপনারা এখানে যারাই আছেন সকলে জুলাই বিপ্লবের সম্মুখ সাক্ষী। আপনারা দেখেছেন যে জুলাই বিপ্লবে নারীদের উপর কিভাবে হামলা অত্যাচার চালানো হয়েছে, সেই হামলা এবং অত্যাচারের প্রতিবাদে আমরা আজকে এখানে বিক্ষোভ সমাবেশে এসেছি। আপনারা জানেন যে 17 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হল ছাড়তে বাধ্য করা হয়, এরপরেই কিন্তু মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে এবং তারা তাদের ভাইয়ের বোনের রক্তের সাথে যাতে কোনো ধরনের অন্যায় না হয় সে কারণেই কিন্তু রাজপথে সেদিনের পর থেকে তুমুল বেগে তুমুল ঝড়ে তারা রাজপথে নেমে আসে এবং এই রাজপথে তারা নামার পরবর্তীতে সে সকল ভাইদের উপর এবং সে সকল বোনদের উপর যে ধরনের অত্যাচার, আক্রমণ, নির্যাতন এবং হুমকির সম্মুখীন হতে হয় সেটা আপনাদের কারণ অজানা নয়। স্থানীয় প্রশাসন, ছাত্রীদের এবং সরকারি লীগের দ্বারা লাঠিচাড়া আক্রমণ করা হয়, তাদেরকে হুমকির সম্মুখীন হতে হয় এবং তাদের মধ্যে অনেককে অ্যারেস্ট হতে হয়। আপনারা সকলেই এসবের সম্মুখ প্রদর্শনকারী। আমরা চাই সরকারের হয়ে যে সকল মানুষ, যে সকল আমলাতন্ত্রের মানুষ এইসব হামলার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা যাতে দেখতে পাই সেটাই আমাদের চাওয়া। কেননা আমরা চাই না পরবর্তীতে যদি কেউ এই ধরনের ঘটনা ঘটানোর সাহস করে তারা যাতে এই ধরনের ঘটনা ঘটাতে না পারে এবং তাদের জন্য যাতে এখন যদি শাস্তি নিশ্চিত করা হয় যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত ছিল, এই শাস্তিটা যাতে পুরো বাংলাদেশের মানুষের কাছে, পুরো জনগণের কাছে, ছাত্র জনতার কাছে এই জিনিসটা যাতে দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে। আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনাদের সকলের কাছে যে ধরনের ডকুমেন্টস আছে অত্যাচারের নারীদের
নারীদের উপর হামলা করার এবং যে সকল নারীরা আমাদের মতো আমরা যারা হুমকির সম্মুখীন হয়েছি, অত্যাচারের সম্মুখীন হয়েছি, টোকাই নিজের আক্রমণের সম্মুখীন হয়েছি, আমাদের মতো নারীদের থেকে আপনারা ডকুমেন্টস কালেক্ট করুন, আপনারা সেগুলো নিয়ে কথা বলুন। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের সহযোদ্ধা, আমরা আপনাদেরকে এখন চাই। এবং একই সাথে আমরা চাই যে প্রশাসন এর দৃষ্টান্তমূলক শাস্তি নেয়, প্রশাসন যাতে কোনো ধরনের অবহেলনা করে, প্রশাসন যাতে এই যে এতদিন হয়ে গেল আমরা কিন্তু এখনো প্রশাসনের দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করছি এবং একই সাথে প্রশাসনের কাছে অনুরোধ করছি যে আপনারা নারীদের উপর যে হামলা হয়েছে সেটার বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ গ্রহণ করবেন। ধন্যবাদ।